একটা সময় শোভন চট্টোপাধ্যায় মেয়র হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয় পাত্র। কিন্তু তারপর শোভনের ব্যক্তিগত জীবন প্রভাব ফেলে তার রাজনৈতিক জীবনে। শোভন মেয়র পদ এবং মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন 2018 সালের শেষ দিকে। 2021 সালে বিজেপিতে যোগ দিলেও খুব বেশি দিন সেখানে থাকেননি। তবে মমতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটাও নিয়েছিলেন। তবে এবার আর স্রেফ মানসিক সম্পর্ক নয়, রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে প্রত্যাবর্তন ঘটল শোভনের। নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে যাকে এনকেডি বলা হয়, তার চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন 7 বছর পরে প্রশাসনে ফিরলেন। এই পদে এতদিন ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মমতার সঙ্গে কথা হয় শোভনের। পরে অভিষেক ব্যানার্জির সঙ্গেও বৈঠক হয় প্রাক্তন মেয়রের। তারপরেই প্রত্যাবর্তন। নতুন দায়িত্ব পেয়ে আনন্দবাজার.com-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন বলেন, মমতাদির এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এখন আমার প্রথম কর্তব্য। নিউ টাউন খুব দ্রুত বেড়ে উঠছে, তার সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পরিকাঠামো সব জায়গায় ঠিক মতো পৌঁছে দেওয়াটা আমার লক্ষ্য। কলকাতা একটা পুরনো শহর, আর নিউ টাউন নতুন শহর, রোজ গড়ে উঠছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সবটা বুঝে নিতে হবে। ছোটবেলা থেকে পুরো প্রশাসনে রয়েছি, কাউন্সিলর হয়েছি, বিধায়ক হয়েছি, মেয়র হয়েছি, মন্ত্রী হয়েছি। সবটাই আমার কাছে অকস্মাৎ এসেছে, এটাও সেভাবেই এলো। কিন্তু মমতাদি যখন দায়িত্ব দিয়েছেন তখন নিউ টাউনের উন্নয়নকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাবো। যদিও এই প্রত্যাবর্তনের নেপথ্যে অন্য সমীকরণও দেখছে রাজনৈতিক মহলের একাংশ। অনেকের মতে বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করতেই ফের প্রশাসনিক পদে ফেরানো হলো শোভনকে। এখনও ফিরহাদকে সরিয়ে শোভনকে কলকাতার মেয়রের দায়িত্ব দেওয়া হবে বলে কোনো খবর অন্তত তৃণমূল সূত্রে নেই। তবে 2027 সালের কলকাতা পৌরসভা নির্বাচনে শোভনকে সামনে রেখে তৃণমূল ভোটে লড়তে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি পুজোর ঠিক আগে প্রবল বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়ে। বিদ্যুৎপৃষ্ট হয়ে শহরে মৃত্যু হয় 10 জনের। তার জেরে মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়, তাঁর ভূমিকায় সমালোচনা শুরু হয়। সেই পরিস্থিতিতে শোভনের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক ব্যানার্জি। তারপরেই এনকেডির পদ। সব মিলিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতিতে রদবদলের একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সেটা 2026-এর বিধানসভা ভোটের আগে বলেই নতুন করে শুরু হয়ে গেল জল্পনা।